বিশ্বকাপ ফুটবল খেলা ও দেখা নিয়ে আমেরিকার একটি ইসলামিক মাহফিলে চমৎকার আলোচনা করেন আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ। বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক ফায়দা হবে। এই যে একটা জিনিস দুনিয়াতে চালু হলো, এই বিশ্ব ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা। আমি অন্য সময় আপনাদেরকে বলেছি কিনা জানি না, দেশে বহুবার বলেছি, খেলাধুলা ঢালাওভাবে শরীয়তে নিষেধ নয়। যে সমস্ত খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, এই সমস্ত খেলা জায়েজ দুইটা শর্তে। বলেন, শরীর চর্চা হওয়ার মতো, ব্যায়াম হওয়ার মতো, প্র্যাকটিস হওয়ার মতো খেলা এমনি জায়েজ না দুইটা শর্ত মতো? এক নম্বর শর্ত হইল খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। ফুটবল খেলতে গিয়া যদি আসরের নামাজ কাজা হয়, তাহলে খেলতে গিয়া শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? এই খেলা হারাম। যে খেলা খেলতে গিয়া শরীয়তের বিধান লঙ্ঘন হয়, সেই খেলা হারাম। দুই নম্বর শর্ত হইল খেলতে গিয়া যদি সংসারের ক্ষতি না হয়। বেচা কিনা বন্ধ করিয়া খেলতে গেল, বেচা কিনা বন্ধ হয়ে গেল। অফিসের ডিউটি বাদ দিয়া খেলতে গেল, বেতন কাটা যাবে, সংসারের ক্ষতি হইল। গৃহস্থির কাজ বন্ধ করিয়া খেলতে গেল, তার গৃহস্থির ক্ষতি হইল। সংসারের ক্ষতি করিয়া খেলতে গেলে এই খেলাও হারাম। যে সমস্ত খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, এই সমস্ত খেলা ইসলামের বিধানে হালাল বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়, দুই নম্বর শর্ত সংসারের যেন ক্ষতি না হয়। তাহলে যেই খেলা খেলতে গিয়ে শরীয়তের বিধান লঙ্ঘন হয়, সেই খেলা খেলা হারাম। যেই খেলা খেলতে গিয়া সংসারের ক্ষতি হয়, সেই খেলা খেলা হারাম। আর তফসিলের কিতাবে লেখা আছে, যেই খেলা খেলন হারাম, সেই খেলা দেখন হারাম। বিধানটা কি আমাদের জানা দরকার? যেই খেলা খেলন হারাম, সেই খেলা দেখাও হারাম। এবারে ফুটবল খেলতে গিয়ে আসরের নামাজ গেল, আমিও তো ফুটবল খেলা দেখতে গিয়ে আসরের নামাজ গেল। হ্যাঁ, যেমন হারামি আমি তো তেমন হারামি হই। এই যে একটা নিশায় ধরছে মুসলমানদেরকে, দুনিয়া নিশার থেকে ফিরাবে, এই নিশার থেকে ফিরাবে কে? আর এটা একটা নিশায়, নিশায় যে কত বড় অধপাতে নিয়ে যেতেছে মুসলমান সমাজকে, এটা বুঝাবে। আরেকটা ব্যাপার হইল ফুটবল খেলা। এই খেলাটার নাম ফুটবল। এখানে ইংরেজি দুইটা শব্দ দিয়া একটা নাম রাখছে খেলা। একটা হলো ফুট, একটা হলো বল। ফুটের বাংলা অর্থ হল পা। আমরা সিলেটি ভাষায় কই ফাও, আঞ্চলিক ভাষায় কেউ কেউ ঠ্যাং হয়। পাউরে ঠ্যাং কয়নি, ঠ্যাং। এই ফুট অর্থ ঠ্যাং। আর বল যে কোনো গুল জিনিসের হয়। এই যে কলমের মাথার মধ্যে ছোট্ট একটা সুইয়ের মাথা বরাবর একটা গুল একটা জিনিস আছে, যে গুলে আর কালি বাইর আর লেখা হয়, কারণে এই ধরনের কলমের নাম বল পেন। বল পেন কেন? কলমের মাথায় একটা বল আছে। যে কোনো গুল জিনিসকে বল করে। একটা গুল জিনিসে ফাউ দিয়া লাথি মেরে খেলে, এই জন্য খেলাটার নাম ফুটবল। খেলাটার নাম ফুটবল। বলেন তো এই বলটা কিসের বল? ঠ্যাঙ্গের বল। বলটা কিসের বল? ঠ্যাঙ্গের বল। এই কারণে খেলার সময় বল যদি হাতে লেগে যায়, তাহলে খেলার আইনে অপরাধ। খেলার আইনে ফুটবল খেলোয়াড়ের হাতে যদি বল লেগে যায়, তাহলে খেলার আইনে অপরাধ। কারণ তুমি ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগাইছো, অপরাধ করছো। আমি জিজ্ঞাসা করি, ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগলে যদি অপরাধ হয়, তাহলে মাথায় নিলে কি জঘন্যতম অপরাধ হওয়ার কথা নয়? এই ফুটবল মাথায় নিয়ে গর্ব করে, হাতে লাগলে অপরাধ, মাথায় নিলে গৌরব। তুমি যদি ঠ্যাঙ্গের বল মাথায় নিয়ে গর্ব করতে পারো, তাহলে জুতা অত মাথায় নিয়ে বাজারে যেতে পারো। কেউ যদি জুতা মাথাত করে নিয়ে বাজারে যায়, তাহলে মানুষ সভ্য করবে না অসভ্য? কেন এ অসভ্য হইল কেন? ঠ্যাঙ্গের জিনিস মাথায় লওয়া সভ্য মানুষের কাজ নয়, অসভ্য মানুষের কাজ। চিন্তা করে দেখেন, বিশ্বকাপ ফুটবলটা যে ইসলামী সভ্যতার অনুকূল না অসভ্যতার আওতায় পড়ে।
খেলে যারা এরাও ভদ্রলোক, দেখে যারা তারাও ভদ্রলোক। ব্যাপার কি? ব্যাপার হইল নামাজ তো প্রত্যেক দিনই পড়ি, আজকে খেলা দেখা লই নামাজ পরে পরে। মুনাফিকে যেমন ভাবে কইছে যে আখিরাতের ফল যতই মূল্যবান হোক এটা হইল বাকি, আর দুনিয়ার খেজুর যতই অল্প মূল্য হোক সেটা আমার নগদ। আখিরাতের বাকি আশায় নগদ ছাড়তে রাজি না। কোটি কোটি মুসলমানের মতো এই আখিরাতে জান্নাতের চাবি নামাজের জন্য দুনিয়ার খেলা দেখার আনন্দ ছাড়তে রাজি না। এই মুনাফিকে আর এই মুনাফিকে বেশ সম্পদ। ওই জায়গায় এতেকাদি মুনাফিক, কারিদার হয় আমলি মুনাফিক, এই নামের বেশ, কিন্তু চিন্তা চেতনা একই। মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, তার জীবন সফল। সাফল্যের জিনিস দুইটা, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হলো জান্নাত লাভ। যারা এমন আমল করে দুনিয়াতে যে আমলের দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, যে আমলের দ্বারা জান্নাত পাওয়া যায়, এই সমস্ত মানুষই শুধু সফল। যে আমলের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায় না, যে আমলের দ্বারা জান্নাত লাভ করা যায় না, এগুলির নাম সফলতা নয়। তাহলে বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে কতটা গোল নিতে পারলে সফল? হুকা সাবা হলে একটু বুঝিস নি হুকা। বিশ্বকাপ ফুটবল খেলাতে কতটা গোল দিলে সফল? গোল দিলে সফল না জাহান্নাম থেকে বাঁচলে সফল? তুমি গোল দিতে গিয়া যদি জাহান্নাম কামাই করো, তুমি গোলের খেলা দেখতে গিয়া যদি আসরের নামাজ কাজা করো, তুমি তো বিফল, তুমি তো ধ্বংস হয়ে গেলে। খেলা দেখো 100 বার দেখো, বাধা নাই, হালাল খেলা দেখো। খেলো 100 বার খেলো, হালাল বাধা নাই, হালালটা কেন? হারাম খেলতে যাবে কেন? খেলতে গিয়া জাহান্নাম কামাই করতে হবে কেন? খেলতে গিয়া নামাজ কাজা করতে হবে কেন? খেলতে গিয়া ব্যাপারটা চলতে হবে কেন? খেলতে গিয়ে খেলা দেখতে গিয়া বাজনা করতে হবে কেন? কাজেই আমি যদি এমন কাজ করি যে কাজের দ্বারা জাহান্নামে যেতে হয়, যতই এনজয় হোক দুনিয়াতে, এটা সফল জীবন নয়, এটা হইল বিফল জীবন। জান্নাতি জীবন হইল সফল জীবন, আর জাহান্নামী জীবন হইল বিফল জীবন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা যারা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দাও, ওই যেখান থেকে আলোচনা শুরু হয়েছিল, আখিরাতের বুক বিলাস হইল বাকি, আর দুনিয়ার বুক বিলাস নগদ। আখিরাতের বাকি বুক বিলাসের আশায় আমি দুনিয়ার নগদ বুক বিলাস ছাড়তে রাজি না। এখান থেকে কাহিনী শুরু হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত এখানে এই যে কথা শেষ করতেছেন, বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা যারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দাও, আখিরাতের সুখ শান্তি বিসর্জন দিয়া দুনিয়ার সুখ শান্তি করতে চাও, আখিরাতের বুক বিলাস বিসর্জন দিয়া দুনিয়ার বুক বিলাস করতে চাও, তোমরা ভালো রকম জেনে রেখো, আখিরাতের বুক বিলাসে আর দুনিয়ার বুক বিলাসে দুইটা পার্থক্য আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আর কাহিনীর সর্বশেষে আল্লাহ যার মাধ্যমে কথার ফিনিশিং দিচ্ছেন, এটা হইল তোমরা যারা আখিরাতের বুক বিলাসের পরিবর্তে দুনিয়ার বুক বিলাস চাও, তোমরা ভালো রকম জেনে রেখো, আখিরাতের বুক বিলাসে আর দুনিয়ার বুক বিলাসে দুইটা পার্থক্য আছে। কটা পার্থক্য? দুইটা পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হইল আখিরাতের বুক বিলাস, দুনিয়ার বুক বিলাস অতি তুচ্ছ। দুনিয়ার বুক বিলাস অতি তুচ্ছ, আখিরাতের বুক বিলাস অনেক উচ্চ। আখিরাতের বুক বিলাস অনেক তুচ্ছ। এই তুচ্ছ আর উচ্ছের সামান্য একটু উদাহরণ নেই। দেখেন, দুনিয়াতে মানুষ যদি অনেক টাকা পয়সার মালিক হয়, কোটি কোটি টাকার মালিক হয়, বিল্ডিং বানায় 5 তলা 10 তলা 20 তলা বানায় লাখ লাখ টাকার ভাড়া দেয়, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তার ইনকাম হয়। বিল্ডিং বানায় কিসের দ্বারা? রড, সিমেন্ট, বালু, ইট এর দ্বারা। এটা কি স্বর্ণের ইটের বিল্ডিং না মাটির ইটের বিল্ডিং? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য জান্নাতে আল্লাহ যে বিল্ডিং তৈরি করে রেখেছেন, বিল্ডিং এর একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, আর প্রতি 2 ইটের জয়েন্ট হবে মেশকে আম্বরের।
দুনিয়ার বিল্ডিং হইল মাটির ইটের নির্মিত, আর জান্নাতের বিল্ডিং হইল সোনা রূপার ইটের নির্মিত। উচ্চ কোনটা, তুচ্ছ কোনটা? জান্নাতের ভোগ বিলাস উচ্চ, দুনিয়ার ভোগ বিলাস তুচ্ছ। কিন্তু জান্নাতে তোমাকে যে বিবি দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে পবিত্র বিবিগণ দেওয়া হবে। পবিত্র বিবি কেমন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি বিবিগণের মুখের থুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। জান্নাতি বিবিগণের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। জান্নাতি বিবিগণের ঢেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। জান্নাতি বিবিগণের পেটের ভিতরে পেশাবের মতো নাপাক জিনিসও নাই, পায়খানার মতো নাপাক জিনিসও নাই। জান্নাতি বিবিগণের পেটের ভিতরে পচা রক্তের মতো নাপাক জিনিসও নাই। এই সমস্ত জান্নাতি বিবিদের হাতের পাঞ্জাটা, কবজার বাকি অংশ, হাতের পাঞ্জাটা, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, জান্নাতি বিবির এই পবিত্র দেহের অধিকারী বিবির হাতের পাঞ্জাটা যদি দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে চন্দ্র সূর্য উদয় না হইলেও এই জান্নাতি বিবির হাতের পাঞ্জার রূপে দুনিয়াতে কোনদিন রাত হইত না, সব সময় দিন হইয়া থাকতো। হাতের পাঞ্জার রূপে সমস্ত পৃথিবী ঝলমল ঝলমল ঝলমল। তাইলে জান্নাতে বিবি উপভোগের আনন্দ আর দুনিয়াতে বিবি উপভোগের আনন্দে তুরা বেশ কম আছে। নিয়ে যাব তুরানি তুরা। জান্নাতের ভোগ বিলাস উচ্চ আর দুনিয়ার ভোগ বিলাস তুচ্ছ। এটা হইল তোমরা যারা পরকাল ভুলে দুনিয়ার পাগল হইয়া গেছো, তোমাদের জন্য দুইটা কথা মনে রাখা দরকার। একটা হইল জান্নাতের ভোগ বিলাস উন্নত মানের, আর দুনিয়ার ভোগ বিলাস তুচ্ছ। 2 নম্বর পার্থক্য হইল, দুনিয়ার তুচ্ছ ভোগ বিলাস একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ ভোগ বিলাস চিরকাল থাকবে না ক্ষণস্থায়ী। জান্নাতের উন্নত মানের ভোগ বিলাস চিরস্থায়ী। জান্নাতের উন্নত মানের ভোগ বিলাস চিরস্থায়ী। এই কথাগুলি শিক্ষা দেওয়ার জন্য আমি সমস্ত নবী রাসূল পাঠাইছি। এই কথাগুলি শিক্ষা দেওয়ার জন্য সমস্ত আসমানি কিতাব নাযিল করেছি। সুতরাং সকল নবীর হেদায়েতের মূল কথা, সকল আসমানি কিতাবের হেদায়েতের মূল কথা, জান্নাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। জান্নাতের ভোগ বিলাসের সাথে দুনিয়ার ভোগ বিলাসের কোনো তুলনা চলে না। কাজে আমরা যেন দুনিয়ার ভোগ বিলাসের পাগল হইয়া জান্নাতের ভোগ বিলাস যেন হাতছাড়া না করি।